কুড়িগ্রাম সদর উপজেলা যাত্রাপুর ও পাঁচগাছি ইউনিয়নের শতকরা 50% নারী বাল্যবিয়ের শিকার হচ্ছে। বন্যা দুর্গত নদী ভাঙন কবলিত যাত্রাপুর ও পাঁচগাছি ইউনিয়ন। অশিক্ষা দারিদ্রতার কারণে এই অঞ্চলের অধিকাংশ পরিবারের মেয়েদের 12 হতে 13 বছর বয়সের মধ্যে অর্থাৎ প্রাইমারি শিক্ষা জীবন শেষ করে বিয়ের পিঁড়িতে বসতে হচ্ছে। যাত্রাপুর ও পাঁচগাছি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে অনুসন্ধানে এই চিত্রই উঠে এসেছে। 2021 সালে প্রাইমারি পাশ করে যে সকল নারী শিক্ষার্থী মাধ্যমিক পর্যায়ে হাই স্কুলে ভর্তি হয়েছিল, 2025 সালে এসে যাদের দশম শ্রেণীতে থাকার কথা কিন্তু ভর্তির পর ওই সকল নারী শিক্ষার্থীদের অর্ধেকই এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। মূলত বাল্য বিয়ের কারণেই ঝরে পড়েছে অর্ধেক নারী শিক্ষার্থী। যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আলহাজ আব্দুল গফুর জানায়, অশিক্ষা দারিদ্রতার কারণে এই অঞ্চলের অধিকাংশ পরিবারের মেয়েদের বাল্য বিয়ের শিকার হতে হচ্ছে। পাঁচগাছি ইউপি চেয়ারম্যান আলহাজ আব্দুল বাতেন সরকার জানায়, স্থানীয় নিকার রেজিস্ট্রারদের যোগ সাজসে গোপনে বাল্য বিয়ে হচ্ছে। 9 জন বাচ্চা এ যাবৎ পর্যন্ত ঝরে পড়ে গেছে। বাবা মা গরিব, তারা নিজে খাইতে পারতেছে না। আর ওইদিকে করোনার কিছু প্রভাব ছিল, এ কারণেও তারা অনুপস্থিত ছিল। এই বাচ্চাগুলোকে তারা যেহেতু অভাবগ্রস্ত, এ কারণে বাবা মারা একটু বড় হতেই তাদেরকে বিবাহ দিয়ে দেয়। 2021 শিক্ষাবর্ষে 101 জন ষষ্ঠ শ্রেণীতে এডমিশন হয়ে অদ্যাবধি পর্যন্ত এই ব্যাচটি আজকে দশম শ্রেণীতে উন্নীত হয়েছে। 52 জন শিক্ষার্থী রয়েছে। প্রায় 50 জন শিক্ষার্থী 5 বছরে বিভিন্ন কারণে দরিদ্র পৃথিবী এলাকা, নদী ভাঙ্গন এলাকা, দূর দূরান্ত থেকে আসে, বাল্যবিবাহের প্রকট। এ কারণে শিক্ষার্থীগুলো ঝরে পড়ে আজকে এই শিক্ষার্থী অর্থাৎ 52 জনে রূপান্তরিত হয়েছে। তা এখানে আসলে দরিদ্র এলাকার কারণে বাল্যবিবাহের প্রকট তো বেশি আর কি। যদি বাল্যবিবাহের প্রকট কমে যায় বা বিভিন্ন এখানে রাস্তাঘাট সহ সবকিছু ঠিকঠাক থাকতো, তাহলে এত শিক্ষার্থী ঝরে পড়তো না বা 101 জনই শিক্ষার্থী থাকতো। কিন্তু এই বিগত 5 বছরে 5টা শ্রেণীর প্রায় 50 জন শিক্ষার্থী বাল্যবিবাহের কারণে তারা ঝরে পড়ছে। আজকে ক্লাস 10-এ প্রায় 52 জন শিক্ষার্থী রয়েছে। হ্যাঁ, 50 জন শিক্ষার্থী বাল্যবিবাহের কারণে ঝরে পড়েছে আর কি। মোসাম্মদ শারমিন খান। আমি যখন ষষ্ঠ শ্রেণীতে পড়ছিলাম তখন স্কুলে আমার অনেক বান্ধবী ছিল। তখন আমার স্কুলে বান্ধবী ছিল 5 জন। এখন বর্তমান তাদের বিয়ে হওয়ার কারণে, বিবাহিত হওয়ার কারণে তারা স্কুল আসে না। এখন মোট বান্ধবী হয়েছে আমরা 13 জন। আর আমার নাম কুমারী ইতি রানী রায়, পাঁচগাছি উচ্চ বিদ্যালয়ে পড়ি। আমরা ষষ্ঠ ক্লাস দশম শ্রেণীতে পড়ি। আমাদের ষষ্ঠ শ্রেণীতে উপস্থিতি ছিল 22 জন। এখন মাত্র আছি 13 জন। তার বিবাহ হওয়ার কারণে তারা স্কুলে আসে না। আমার যাত্রাপুর ইউনিয়নে বাল্য বিবাহ ব্যাপারটি দাঁড়াইছে যে আজকে বিভিন্ন শহর এলাকায় হওয়ায় সেখানে মাধ্যমিক স্কুল না থাকার কারণে বাল্য বিবাহর প্রভাবটা বেশি। কারণ শহর এলাকার মানুষ, অসহায় মানুষ, এরা তো আর কুড়িগ্রামে বা রংপুরে কোথাও মেসে থেকে লেখাপড়া করতে পারে না, যার ফলে বাল্য বিবাহটা একটু বেশি হচ্ছে। আর পাশাপাশি যদি সরকার এই চরাঞ্চলগুলোতে যদি প্রাইমারি স্কুলকে যদি মাধ্যমিক স্কুলে পরিণত করে বা চর এলাকায় যদি 2-4টে স্কুল দেওয়া হয়, তাহলে আমার যেমন আজকে প্রশাসনের মাধ্যমে, জেলা প্রশাসক মহোদয় এবং ইউএনওসরের মাধ্যমে আজকে ভগবতীপুর একটি মাধ্যমিক স্কুল পরিচালনায় আসতেছে। আমরা দেখি সেখানে প্রায় 200-250 ছাত্রছাত্রী। সেখানে বারবার মিটিংয়ে আলোচনা হওয়ার কারণে ওই এলাকাটা বাল্য বিবাহটা কমে গেছে। আমাদের ইউনিয়নে বাল্য বিয়ের হার বন্ধ করা যাচ্ছে না এইভাবেই। তারা দেখা যায় যে বাবা মা যখন আমরা বিয়ে থাকবে, তারা আমার ইউনিয়ন থেকে যে অন্য ইউনিয়নে যায় তাদের মেয়ে বিয়ে দেয়। মানে এমনভাবে বিয়ে দেয়, ওই দিক দিয়ে বিয়ে হওয়ার পরে ছেলের বাড়ি ওদিক দিয়ে পাঠায়, বাড়িও আনে না, কোনো লোকজন হওয়ায় না। সে কারণেই অনেক আমার চোখের দ্বারা অনেক ভাড়া দেওয়ার পরও বন্ধ করা সম্ভব হচ্ছে না। আমার ইউনিয়নের বিয়ে অন্যখানে হয়, কীভাবে আমি করবো? এই কারণেই কিন্তু বাল্য বিয়ে বন্ধ করা সম্ভব হচ্ছে না। আর বিশেষ করে জন্ম মৃত্যুর
জন্ম নিবন্ধনের ব্যাপারটা দেখা গেছে যে আপাতত স্থগিত হয়ে গেছে, কারণ এ সমস্ত বা শিশু নিয়ে আসে জন্ম নিবন্ধন করার জন্য তার মায়ের বয়স হয়নি, কারণ 20 বছর পার হতে হবে, 30 বছর তার মার বয়স হয়নি। সে কারণে জন্ম নিবন্ধক তাতে কোনো যাচ্ছে না। এই কারণেই আমরা একটু সমস্যায় আছি। বাল্য বিয়ে বন্ধ করতে গেলে কাজীদের মাধ্যমেই এটা সম্ভব। যে কোনো ইউনিয়নের কাজী যদি এরকম বাল্য বিয়ে অপ্রাপ্ত বয়স্ক মেয়ের বিয়ে রেজিস্ট্রি করে, তারা যদি সচেতন হয় তাহলে সম্ভব বন্ধ করা। তাছাড়া আমার মনে হয় এইভাবে সম্ভব নয়, কারণ যেহেতু। রিপোর্ট রফিকুল ইসলাম, NAN TV, কুড়িগ্রাম।